প্রথমে রাজস্থান আর গুজরাট, আমি জানি না কোয়ালিফাই টুতে ওরা যেভাবে কোয়ালিফাই ওয়ানে যেভাবে জিতেছে সেইভাবে কোয়ালিফাই টুতে গুজরাট আর রাজস্থানের সঙ্গে কীভাবে টসে ফার্স্ট ব্যাট নিয়ে দেয়। প্রথমে এখানে আমার মনে হয় একটা ভুল করলো ম্যানেজমেন্ট টিম। প্রথমে রাজস্থান ব্যাট করতে নেমে প্রথমে পরপর 2 ওভারে উইকেট ওরা হারিয়েছে। প্রথম 12 রানেতে 2 উইকেট চলে গিয়েছে। টিমে চাপ সৃষ্টি কমানোর জন্যে আমার মনে হচ্ছে থেকে দরকার ছিল সিনিয়র। আজকে তো 100 রানও রাজস্থান করতে পারতো না। সেখানে ম্যানেজমেন্ট বলুন, কোচ বলুন, আইডিয়া লাগাকে আর জাদেজা প্রথমে পাঠিয়েছে, অনেক বেস্ট করেছে পাঠিয়েছে। যেহেতু জাদেজা 4 নম্বর, আমার মনে হয় টোটাল 15 বার বা 16 বার নেমেছে, 15-16 বার থেকে ওর 500 মতো রান করেছে। স্ট্রাইক রেট ছিল 170-র আশেপাশে, প্লাস মানে গড় পিছু 44 রান, টোটাল 500 রান তুলেছে 15 ম্যাচে, যে কবারও 4 নম্বরে ব্যাট করতে নেমেছে। আজকে তার প্রমাণ দেখিয়েছে। এসে ওকে উইকেট না হারিয়ে স্লো খেলা, ওখানে পিচ হিসাবে যেভাবে খেলা, ওকে আইডিয়া দেওয়ার, নিজেকে খেলা, ওখানে ও 200 স্ট্রাইকে রেটে প্রথমে ও রানও করে যাওয়া, যাতে আজকের লাজবাব জাদেজা যে কী জন্যে রাজস্থান রয়্যালস জাদেজাকে নিয়েছে তার আজ প্রুফ দেখিয়ে দিয়েছে রাজস্থান ম্যানেজমেন্ট। ভৈরব বংশীর তো কিছু বলার নেই। ও সে সময় প্রথমে দেখে নিয়ে যে পিচ কেমন কি, সব একের পর এক উইকেট সেইভাবে ও প্রেশার নিয়েও খেলে। আর যা গুজরাট তো পুরো একদম রেডি করে নিয়ে এসেছে যে কীভাবে কী করবে। তাদের জবাব দেওয়া 96 রান বানানো চারটিখানি কথা নয়। এটা তো আজকের যদি জাদেজা না থাকতো ওইভাবে পাশে, 100 থেকে 130 রানে অল উইকেট হয়ে যেত। দেখুন জাদেজা যখন চোটের জন্য উঠে গিয়েছে, সঙ্গে সঙ্গে ক্যাপ্টেন এসছে। ক্যাপ্টেন কী করলো? এসে একটা 6 একটা 4, তারপরে একটা বল ডটের পর আউট। এটা ঠিক পাওয়ার প্লে হতো, এর আর পাওয়ার প্লে আগে 4 থেকে 5টা উইকেট চলে যেত যদি জাদেজা না আসতো। এদের 200 রানে আগের যে খেলার কম্পিটিশান এটাই হতে দিত না। বেবি বসে খেলা তো করতেই দিত না ভৈরব সূর্যবংশীর। যাই হোক, প্রথমে এরা ফার্স্ট ব্যাট করে এরা 214 রান, অসাধারণ রান। লাস্টের দিকে ডোনোভান ফেরিয়া এসে 11 বলে 38 রান, বহুত ইম্প্যাক্ট ক্রেডিট করে গিয়েছে। 11 বলে 38 রান অনেক, এই জন্যে আছে 214 রান, না তো 180-190 হতো, ইজি হয়ে যেত গুজরাটের তোলা। আর গুজরাটের যা ব্যাটিং লাইন আছে, ওদের 200 রানের ক্যাপাসিটি ব্যাটসম্যান আছে, কারণ মিডল অর্ডারের ব্যাটসম্যানের পাওয়ার নেই। টেওয়াটিয়া, রাশিদ খান এরা ব্যাটসম্যান নয়। রাশিদ খান সেরকম ফর্মে নেই, সুযোগ পাচ্ছে না, ফর্ম নেই, যদি একটা দুটো ম্যাচ সুযোগ পায় তা আউট হয়ে যায়। যেহেতু ওটা ফার্স্ট 3-4 ওই ব্যাটসম্যান, শুভম গিল, সাই সুদর্শন, জস বাটলার, ব্যাস এই 3টেই বড় ব্যাটসম্যান। 3টে আউট হওয়ার পরে গুজরাট এই টিম নিয়ে ফাইনালে যাবে কেউ মানতে পারে না। 5 বারের মধ্যে 4 বার কোয়ালিফাই, এটা বহু বড় ভূমিকা। অবশ্য শুভম গিল ক্যাপ্টেন ছিল না, এর আগে হার্দিক পান্ডিয়া থাকায় ওরা কাপ নিয়েছে। এবার দুটো টিমের কাছে চান্স থাকবে, ব্যাঙ্গালোর আর গুজরাটের কাছে, যে কাপ নেবে। শুধু ক্যাপ্টেন আলাদা হয়ে গেছে, কিন্তু ব্যাঙ্গালোরের ক্যাপ্টেন আগে যে ছিল সেই, আর এই ক্যাপ্টেনের যে আছে তো নতুন ক্যাপ্টেন শুভম গিল এবছর ফাইনাল খেলবে। দেখা যাক কার হাতে সেকেন্ড কপি উঠবে। বাট এই টুর্নামেন্টের সেরা গিল এটা জান দিয়ে দিয়েছে শুভম গিল, মানে একদম ধরে অসাধারণ যে ওপেনার জুটি যেভাবে রান করেছে ওই পিচে, খুব একটা আসান ছিল না। ওই পিচে যেভাবে রান করে 107 রান জুটি বাঁধানো, 0 উইকেট, তারপরে ব্যাট লাগের জন্য হিট উইকেট আউট হয়ে গেছে। তখন আউটের সময় কোনো যায় আসে না, কারণ 12 ওভারে 160 রান অলরেডি হয়ে গিয়েছে। ওভার হলে আরামসে এরা রান তুলে নিয়েছে, 18 ওভারে রান কমপ্লিট হয়ে গিয়েছে। শুধু প্রবলেম হলো ম্যানেজমেন্টের এখানে, যেটা ক্যাপ্টেন্সের কি মেন্টালিটি আমার তো মাথায় ঢুকছে না। রাজস্থানের যে ক্যাপ্টেন মেন্টালিটি, সব সময় তো এ করলে চলে না। প্রতি বলে আমি যে মারার মতো হলে মারো, না তো ব্যাস ও বল ডট খেলো। যাই হোক, আসানিতে 19 ওভারের মধ্যে রান তুলে নিল, আর খুব একটা বড় চেস এটা কোনো, মানে আসানিতে বলছি আমরা আসানিতে ম্যাচ জিতে গিয়েছে, খুব সহজে ম্যাচ জিতে গিয়েছে, কিন্তু 215 কোয়ালিফাইড টু এ ম্যাচ টার্গেট করে চেস করা, 215 চেস করা অনেকটা টাফের বিষয় ছিল। মাত্র পাওয়ার প্লে ওভারে একটা উইকেট 2টো উইকেট চলে যেত, তো এই ম্যাচ অনেকটা রিস্ক হয়ে যেত, রাজস্থানের হাতে চলে যেত। এরা পাওয়ার প্লে এমন খেলে, যেমন লাগাতার 12 ওভারে এমনভাবে খেলে যে এরা ওদের বলিংকে পুরো ধ্বংস করে দিয়েছে। জাফর আছে তো প্রথম ওভারে এসে 19, থার্ড ওভারে এসে ওরকমই 15, মানে ওকে তো কোনো সুযোগই দেয় না, ওরা পুরো ধ্বংস করে দিয়েছে। এই টিম নিয়ে ফাইনাল খেলবে ব্যাঙ্গালোর আর গুজরাট। দেখা যাক ফাইনালে কী হবে।